পৃথিবীর সকল বিবাহিত নারীদের উদ্দেশ্যে আমি বলবো, স্বামী থাকতে স্বামীর মূল্য দিন। আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে না, তখন আপনার বাবার বাড়ির মানুষও আপনাকে মূল্য দিবে না। শ্বশুর বাড়ির মানুষ তো অনেক পরের ব্যাপার। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয়, ঠিক এরকমই ব্যাপারটা। স্বামী যতদিন বেঁচে আছে এবং আপনার কাছে আছে, যত্ন করে রাখুন, কারণ এই মানুষটাই একমাত্র আপনার পৃথিবীতে সবচাইতে বেশি আপন। না সন্তান, না মা বাবা, না ভাই বোন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে স্বামী। আমি যদি সেদিন রাগ করে আমার স্বামীর সাথে ঝগড়া করে আমি আমার মা বাবার বাড়িতে না যেতাম, তাহলে এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারতাম না। মায়ের কথা শুনে বাবার বাড়িতে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে অনেক টাকা পাচার করেছি। নিজের নামে জায়গা কেনার জন্য অনেক বড় একটা ধোঁকাও খেয়েছি। এত টাকা বাবার বাড়িতে পাঠানোর কারণে সংসারের খরচের হিসাব স্বামীর কাছে ভালোভাবে দিতে পারতাম না, যে কারণে কয়েকদিন পরপরই তার সাথে আমার ঝগড়া হতো। আমার মা আমার বাড়িতে এসে থাকার আগে আমার স্বামীর সাথে আমার কখনো এই সমস্ত বিষয়ে ঝগড়া হতো না। ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতো। যখন আমার মা এসে আমাকে কুবুদ্ধিগুলো দিয়ে গেল, আমিও সেই বুদ্ধিমতো কাজ শুরু করি। তারপর থেকে আমার স্বামীর সাথে আমার বনিবনা হতে খুব সমস্যা হয়। টাকা পয়সার হিসাব দিতে পারি না, কারণ দিব কিভাবে? এখান থেকে টাকা পাচার করে তো আমি আমার বাবার বাড়িতে পাঠাতাম, যেটা আমার কাছে খুবই ন্যায্য মনে হতো। কিন্তু এই জিনিসটা যে কতটা নিকৃষ্ট একটা কাজ, এটা আমি বুঝতে পারিনি। বাবার বাড়িতে যখন যার টাকা লাগবে তখনই পাঠিয়ে দিতাম, কিন্তু যখন আমি বিপদে পড়লাম কেউ আমাকে একটা টাকা দিয়েও হেল্প করেনি। বরঞ্চ আমার নিজের টাকাই আমি পাইনি আমার মায়ের কাছ থেকে। মানুষ বলে নিজের পেটের সন্তানের সাথে নাকি কখনো মা বাবা বেইমানি করে না, কিন্তু আমার বেলায় তো পুরোটাই উল্টো হলো। আমি তো তাদের নিজের সন্তানই ছিলাম আমার জানা মতে, কিন্তু আমার সাথে তো তারা ঠিকই বেইমানি করলো। 5 লক্ষ টাকা দিয়ে জায়গা রেখেছিলাম বাবার বাড়িতে, শুনেছিলাম কোন চাচার কাছ থেকে যেন জায়গাটা রেখে দিয়েছে আমার বাবা মা। অথচ যখন এই জায়গার কাগজপত্র চাইলাম তারা আমাকে দেখাতে পারলো না। তারপর আর কিছুদিন আমি কাগজপত্র চাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে যখন আমার স্বামীর সাথে ঝগড়া হলো, তখন আমি আমার মেয়েটাকে নিয়ে আমার বাবার বাড়িতে গেলাম কিছুদিন থাকতে। আমার স্বামীরও আমার প্রতি অনেক অভিমান ছিল, কারণ সে খুব সহজ সরল মানুষ ঠিকই ছিল, কিন্তু তার সাথে মিথ্যা বললে আর সে যদি সেই মিথ্যাটা ধরে ফেলতো, তার রাগ নেভানো অনেক কঠিন হয়ে যেত, কারণ সে মিথ্যা কথা পছন্দ করতো না। আর যেই কাজটা আমি তার সাথে প্রতিনিয়ত করে যেতাম, বাচ্চার এটা লাগবে, আমার এটা লাগবে, এই কথা ওই কথা বলে অনেক টাকা তার কাছ থেকে নিয়ে আমি বিগত 3 বছরে এই সব কিছু নিয়ে যখন ঝগড়া হতো, মার কাছে বললে মা বলতো যে এই সমস্ত বিষয়ে ঝগড়া করলে বলবি তুমি আমাকে বিশ্বাস করো না, আর তাছাড়া আমার বাবার বাড়িতে কিসের কমতি আছে যে আমার তোমার থেকে নিয়ে দিতে হবে? সব সময় কথা দিয়ে জামাইয়ের উপরে থাকবি, কোনোভাবেই জামাইকে জিততে দিবি না। যদি জামাই কথায় জিতে যায় আর তুই যদি হেরে যাস, তাহলে বুঝবি ওর কথাই তোকে সারা জীবন চলতে হবে। মার কথা মতো স্বামীর সাথে তর্ক করা শুরু হয়। যদিও তার আর আমার বয়সের পার্থক্য বেশি ছিল না, তারপরও তাকে যে ন্যায্য সম্মানটুকু দেওয়া প্রয়োজন সেটুকুও দিতাম না। সে যা বলতো তার পিছন পিছন তর্ক করতাম, যাতে করে সে আমাকে কোনো কিছু বলার আগে দুবার ভাবে। অথচ আমি ভুলেই গিয়েছিলাম যে এই মানুষটা আমার স্বামী, এই মানুষটা আমার কাছে সম্মানের জায়গা। 2টা বছর ভালোই সংসার করেছিলাম, কিন্তু যেদিন থেকে আমার মা আমার সংসারে নাক গালানো শুরু করলো, আমার সংসারটা ধ্বংস হওয়ার পথে গেল। সব হারিয়ে এখন বুঝি যে আমি কত বড় ভুল করেছি, কিন্তু যখন ভুলগুলো করছিলাম তখন আমাকে বোঝানোর মতো কেউ ছিল না। ঝগড়া করে স্বামীর সাথে মা বাবার বাড়িতে যাওয়ার পর যখন হাত খরচের টাকার প্রয়োজন পড়তো, মার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে খুব লজ্জা করতো, কারণ স্বামীর কাছ থেকে টাকা নিব না বলেই তো চলে এসেছিলাম। ভেবেছিলাম আমার টাকা তো আমার মায়ের কাছে আছে, কিন্তু না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন আমার মা আমাকে বলে বসলো, তোকে আর কতদিন এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমরা? তোর তো কিছু করা উচিত, আর না হলে স্বামীর বাড়িতে ফিরে যা। তোর বাবার পরিস্থিতি তুই তো জানিসই, আর তোর ভাইও তো ভালো মতো লেখাপড়া করছে, এখন পর্যন্ত কোনো একটা চাকরি বাকরিও করতে পারছে না। তুই যদি এভাবে করে প্রতিদিন টাকা নিস হাত খরচের জন্য, আমি কোথা থেকে দিব? তখন তো আমি অনেক অবাক হই, কারণ আমি জানতাম এতদিন আমার টাকা আমি নিচ্ছি, এতদিন যেই টাকাগুলো আমি জমিয়েছিলাম আমার মায়ের কাছে সেই টাকাগুলো নিচ্ছি। কিন্তু আমার মা বলে বসলো এমনভাবে যেন আমি আমার মায়ের বাবার বাড়ি থেকে আনা টাকা নিচ্ছি। আস্তে আস্তে বুঝতে পারি আমি তাদের উপর বোঝা হয়ে যাচ্ছি, কারণ